হ্যালো সকলকে, শুভ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম অটোতে করে ঠাকুর দেখতে। আর আমরা ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু বেরোতে পারিনি। প্রথমত প্রচণ্ড রোদ ছিল, তারপর বৃষ্টি পড়ছিল। প্রায় এই 5টা 15 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমি তো হাতে মেহেন্দি লাগিয়ে খুব খুশি। আমি এবার মেহেন্দিটা একটু রং করে দেখালাম। আমি এবার ভয়েসটা দিচ্ছি এই কারণেই, কেননা প্রচণ্ড হাওয়ার আওয়াজ ধরেছে, আমার আওয়াজ একদম শোনা যায়নি। এই যে আমি, আমার মা, আন্টি আর শ্রেয়া, আর তার সাথে আমার বাবা, আঙ্কেল, আমরা সবাই মিলে আজকে চলে গেছিলাম ঠাকুর দেখতে। তো আমি তো খুব খুশি, খুব খুশি। আমার তো ঠাকুর দেখতে ভীষণ ভালো লাগে, দেখো। তো এবার আমরা প্রথমেই যাচ্ছি গদাইপুরে। গদাইপুরে যেতে ওই এনএইচের রোডের ওপর দিয়ে যেতে হয়। আর আমরা একটু রং সাইডেই যাচ্ছিলাম, কেননা গদাইপুরের রাস্তাটা রং সাইডেই পড়ে, আর অনেকটা এগিয়ে ঘুরে আসতে হয়। সেই কারণে যে ড্রাইভার আঙ্কেল ছিলেন, তিনি এই দিকেই যেতে বললেন। তো দেখো, আমার তো রাস্তাটা দেখতে দারুণ ভীষণ ভালো লাগছিল। আর পুরো ফুরফুর ফুরফুর করে হাওয়া খেতে খেতে আমরাও এগিয়ে যাচ্ছিলাম। দেখো, তো আমি ওখানে অনেক কিছু বক 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 করেছি, আমার তো মনে নেই আমি কী বক বক করেছি। আমার এখন যেটা মনে পড়ছে আমি সেটাই বলছি। আর প্রচণ্ড জার্কিং হচ্ছিল। আর দেখো, আমরা যাচ্ছি, আমার কিছু মনে পড়ছে না আমি কী বলবো, তার জন্য এগুলোই বারবার বারবার বলছি। তো আকাশটা কিন্তু দেখতে আজকে খুব সুন্দর ছিল। আবার জানো তো, সন্ধেবেলাতে চাঁদ উঠেছিল, আবার বিদ্যুৎও চমকাচ্ছিল। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে পুজোতেও যদি বৃষ্টি হবে, আমার আর ভালো লাগছে না। অলরেডি দুপুরে একবার বৃষ্টি হয়েছে। তো আমরা তো সবাই একদম দারুণ করে সেজে গুজে গেছিলাম, কিন্তু সাজাটা একদমই গরমের চোটে আমাদের সবই নষ্ট হয়ে গেছিলো। তো আমরা এবার চলে এসেছি গদাইপুরের রাস্তায়। আসলে আমি না রাস্তাটা ভুলে গেছিলাম যে কোন দিকটায়, তো তার জন্যই আমি তখন ভিডিওটা করতে পারিনি। তারপরে যখন আমি গলিটা ঢুকে, যখন আমার হট করে মনে পড়েছে, তখন আমি ভিডিওটা স্টার্ট করে ফেলেছি। এ দেখো, এরকম রাস্তায় যেতে না আমার খুব ভালো লাগে। দুই দিকে প্রচুর বড় বড় মাঠ, আর একটা রাস্তা, সামনে রেল লাইন, দারুণ লাগে। আমরা সকলেই চলে যাচ্ছিলাম এইভাবে, ভীষণ মজা করেছি। তোমরা কে কে এরকম মজা করে থাকো সকলে জানিয়ে দিও। তো দেখো যাই কেমন লাগে। তো আমরা এখন যাচ্ছি 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 যাচ্ছি, চলেই যাচ্ছি। আমি কত যে ভিডিও করেছি আমি নিজেও জানি না। দেখো দেখো, আকাশ বাতাস, রাস্তাটা খুব খারাপ, যেটা ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে, এত জার্কিং হচ্ছে। আর তারপরে দেখো, এবার আমরা এই অটো থেকে নামবো। হ্যাঁ, এই যে অটো থেকে নেমে পড়েছি। আর আমরা কোনো দিন অটোতে ঠাকুর দেখতে যাই না, আমরা বাইকেই যাই। যেহেতু অটোতে গেছি, তার জন্য একদম ঢোকার মুখে নো এন্ট্রি করে দিয়েছে। তো এই যে আমার বান্ধবী আর আমার মা, আমরা সবাই মিলে যাচ্ছি। আর জানো তো, আমার না আজকে নতুন জুতো পরে আমার আঙুলটা কেটে গেছে। সেই কারণে আমি আবার শু পরেছি, সেই শুতেও আমার আঙুলটা জ্বলে যাচ্ছে। তার 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 মধ্যেও আমি আবার এই দেখো, এইরকমভাবে রেল লাইনটা পার করে করে যেতে হয়েছে আমাদেরকে, কেননা ওই যে যে তলায় যে রাস্তাটা আছে, ওটাতে না জল ধরে গেছে, পুরো জল আটকে গেছিলো। এরকম দুটো রেল লাইন পার করে আমরা চলে যাচ্ছিলাম ঠাকুর দেখতে। এটা হচ্ছে গদাইপুরের মা পেটকাঠির মন্দির। আ আ মা ওখানটা একটু বড়লিন দিচ্ছে, তার জন্য একটু আওয়াজ করলাম। হ্যাঁ, তো এই যে এই দিক দিয়ে আমাদেরকে রেল লাইনটা পার হয়ে নেমে যেতে হবে। এখনও অনেকটা হাঁটতে হবে, আমাদেরকে তো একদম মুখেই নামিয়ে দিয়েছে। পুরো গ্রামের ভেতর দিয়ে হেঁটে 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 পায়ে ব্যথা করে পায়ে ছালা তুলে যেতে হবে। তো আমার তো এরকমভাবে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে একদম ভালো লাগে না, মনে হয় একটু বাইকে চেপে হাওয়াটা খেতে খেতে যাই। কিন্তু এবার এবার আমাদের আর ওইখানে যাওয়া হয়নি, ওই রকমভাবে যাওয়া হয়নি। আমরা অটোতেই গিয়েছিলাম। এই দেখো, চলে এসেছি আমরা মা পেটকাঠির মন্দিরে। আর ওকে দেখতেই পাচ্ছ কতটা ভিড় আছে মন্দিরটায়, আমার ভিডিও করা দেখে। আর আমি দেখবে কীভাবে সাইড দিয়ে ঢুকবো, একটা লম্বা মানুষের পিছনে আমি আটকেই থেকে যাব, যে আবার অনেক কষ্ট মষ্ট করে যাবো দিয়ে। দেখো, এই যে মা পেটকাঠি ঠাকুর, আমি জানি ওখানে ফ্যান চলছিল, লাইট ছিল, তো বলেই না ওই রকম হচ্ছিল এখানটায়।
এই যে তোমরা দূরে এই যে দুটো পায়রা দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি। আমি মানে ভিড়ের মধ্যে আটকে পড়েছিলাম, তো তার জন্য এত মানুষের মুখকে দেখালাম, আমার মাকে দেখালাম, আমি নিজেকে দেখাইনি কারণ আমি তো নিজে ভিডিও করছিলাম। এই দেখো এখানে কত সুন্দর লাগে। আর এই যে আমি এবার দেখাবো, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, ওয়েট করো। হ্যাঁ, এই দেখো ঠাকুরটা। আর ঠাকুরটা না হচ্ছিল এই দেখো, এই যে মাথার উপরে দুটো পায়রা আছে না, এই পায়রাটা বছরে এই দুর্গাপুজোর সময়ই শুধু আসে, আবার ফিরে যায়। প্রত্যেক বছর এই পায়রা দুটো আসে, দুটো না চারটে আসে আমি জানি না, তবে দুটোই আমি দেখতে পেলাম। এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ঠাকুর, যেটা আমরা দেখলাম রঘুনাথগঞ্জে। আর রঘুনাথগঞ্জের রাস্তাটা আর ভিডিওটা করিনি কারণ অনেকটা বড় হয়ে গেছিলো। যে এখানে একটা সেকেন্ড ঠাকুর দেখে নিলাম। এবার এই ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে পড়বো আর একটা ঠাকুর দেখতে। আমরা তো আজকে প্রচুর ঠাকুর দেখেছি, অটোতে চেপে তো প্রচুর ঠাকুর দেখেছি। এবার তোমরা এটা দেখে নাও। আর আমার পায়ে যেহেতু ব্যথা করছিল সে কারণে আমি আর ঢুকিনি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ঠাকুর, সেকেন্ড মন্দিরের মানে মন্দিরের প্যান্ডেল। এটা ছিল শ্রীকান্ত পাটি স্কুলের পাশে। দেখতেই পাচ্ছ কতটা জ্যাম আর কতটা সুন্দর এখানে প্যান্ডেলটা হয়েছে। আমার তো এই প্যান্ডেলটা সব থেকে পছন্দ হয়েছে। তোমরাও বলো প্যান্ডেলটা কেমন লাগলো। তখন আমি ভিড়ে ওই ঠাকুরটা দেখতে পাইনি। তারপরে আমি পরে আসার সময় ঠাকুরটা দেখেছি, তখন আর আমি ভিডিওটা করিনি। তো দেখে নাও তোমরা কেমন লাগছে দেখতে। আর দেখা হলে বলো কেমন হলো। আর তোমরা কেমন ঠাকুর দেখলে। আমার এখন তো পরীক্ষা শেষ আর পুজো, তার জন্যই আমি এখন এত বক 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 করছি, আমার তো কাজ নেই। আর এই দেখো এটা হচ্ছে আর একটা ঠাকুর। আমি আজকে প্রচুর ঠাকুর দেখেছি আর আমি এখন রাত 11টা বাজছে, তখন আমি এগুলো করছি। আমি জানি না আমি কখন ঘুম থেকে উঠতে পারবো। তারপরে আমরা চলে যাচ্ছি আবার জ্যামে, এটা মায়ের জ্যামের রাস্তায়। দিয়ে দেখো এবার আমরা কতটা জ্যামে পড়বো। আমরা প্রায় 1 ঘন্টা ধরে জ্যামে দাঁড়িয়েছিলাম, জানো। 1 ঘন্টা পরে 1 ঘন্টা পরে জ্যাম থেকে আমরা ছাড়া পেয়ে আবার ওই পারে ঠাকুর দেখতে গেলাম, জঙ্গিপুরে ঠাকুর দেখতে গেলাম। এই যে এইটা হচ্ছে জঙ্গিপুরে কিছু একটা ক্লাবের কিছু একটা না, খুব সুন্দর দেখতে একটা দুর্গা ঠাকুর, যেটা মুখটা ঠিক করে আসছে না, জ্বলে গেছে। আর ওটা থিমটা না খুব সুন্দর ছিল, তো ওখানে সেই পুরোনো দিনের প্রচুর জিনিস ছিল। তা ছিল পুরোনো দিনের সেই শাটার দেওয়া টিভি ছিল, শোলা দিয়ে তৈরি সব, জানো তো। আমার তো খুব পছন্দ হয়েছিল। এই যে দেখো দেখো, আর আমি না ফ্যান পেয়ে ওখানেই দাঁড়িয়ে পড়েছিলাম। এইটা হচ্ছে টাউন ক্লাবের ঠাকুর। টাউন ক্লাবের ঠাকুরটা না দারুণ করেছে। এবারে প্যান্ডেলটা মনে হয় দেখে তো মনে হলো রাজবাড়ি, যদি ওটার অন্য নাম হয় আমি কিন্তু জানি না। আমার মায়ের বাবার আমাদের সবারই রাজবাড়ি মনে হচ্ছে। দেখো সামনে যে বাচ্চাটা যাচ্ছে তার জুতোটা কি সুন্দর জল 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 করে লাইট জ্বলছে। আমারও এরকম লাইট জ্বলা জুতো পরতে খুব ভালো লাগে, কিন্তু আমার তখন বড় মানে আমার পাগুলো তো একটু বড় হয়ে গেছে, সেই জন্য আর ওই সাইজের এই জুতোগুলো পাওয়া যায় না। দেখো পুরো কি সুন্দর মনে হচ্ছে রাজবাড়ির দালান, কি সুন্দর লাগছে বলো, এত সুন্দর। আমাদের এখানে দুর্গা ঠাকুর হয় কি আর বলবো। এই দেখো মা বাবা আমরা তো খুব মজা করেছি। তো আমরা কে কে কত কত কেমন কেমন মজা করলে সকলে জানাবে। দেখো, আর আজকে যেহেতু সপ্তমী সেই জন্য প্রায় অনেক লোকই মানুষই ঠাকুর দেখতে এসেছে। দেখো তো আমি এবার ঠিক ভিড়কে কাটিয়ে ধাক্কা মেরে চলে যাব সামনে দুর্গা ঠাকুরটাকে দেখতে, তোমাদেরকে দেখাতে। তা আমি দেখো উঠে পড়েছি। আমি জানি না আমি কী সব করছিলাম তখন, আমি মাকে কিছু একটা বলছিলাম, সেই কারণে এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। দিয়ে দেখো ঢুকলাম, ঢুকেই দেখো কি সুন্দর ঠাকুরটা, এত সুন্দর দুর্গা ঠাকুর যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দারুণ ঠাকুরটা দেখো। এখানে তখন ওই সন্ধ্যা আরতি হবে, তো তার জন্য ওখানে কিছু কাজ করছিল, তো ওখানে একটু ভিড়ে দাঁড়িয়ে আবার ওখান থেকে বেরিয়ে পড়ে চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলটা পুরো শোলার তৈরি ছিল আর এই প্যান্ডেলটা দারুণ ছিল। এছাড়াও আমরা অনেক ঠাকুর দেখেছি, কিন্তু সেগুলো আর ভিডিও করিনি কেননা প্রচুর ভিড় ছিল আর আমার ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছিল। সেই জন্য আমি দেখো ওখানে
প্রচণ্ড যেহেতু ভিড় ছিল সেই জন্য আমি দূর থেকে দুর্গাটাকে দেখিয়ে দিলাম। তারপরে ওই যে ওই প্যান্ডেলটার ভেতরে দেখলে কি সুন্দর কাচের চুড়ি দিয়ে গিয়েছিলো, যে আমার মা আর আন্টি ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিয়েছিল। আর এটা হচ্ছে আর একটা প্যান্ডেল, যেটা শুধু ছবিটাই দিলাম, আর ওটা সেই মন্দিরটার ভেতরে দুর্গা ঠাকুরের। আমার মা আর আন্টি আর সর্বশেষে চলে গেলাম রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে দেখো কি সুন্দর সুন্দর খাবারগুলো গেলাম, এই দোকানে রেস্টুরেন্টে গেলাম, খেলাম, দিয়ে চলে এলাম। তো এইভাবেই আমাদের সপ্তমীর দিনটা কেটে গেল। তোমাদের কেমন করে কাটলো সকলে জানিয়ে দিও। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি আর ওয়েট করতে পারছিলাম না। তো এই আমাদের আঙ্কেল আর আমরা সবাই। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সকলে জানিয়ে দিও। আর তোমাদের সপ্তমী কেমন কাটলো তো আবার সকলে জানিয়ে দিও। আর সবারই পুজো যেন ভালো করে কাটে, আমাদের পুজোও যেন ভালো করে কাটে, আর পুজোতে যেন বৃষ্টি না হয় এটাই আমি চাই। আর আমার তো খুবই আনন্দ, আবার আমরা ঠাকুর দেখতে যাব, আবার যেদিন যাব সেদিন দেখা হবে। টাটা। এই যে আমার মা একটু ভিডিও করে নিয়েছে, আমি জানি না কখন। হ্যাঁ, চিকেন ছিল, পনির ছিল, চিকেন ছিল, আর নান ছিল। তা আমাদের ভিডিওটা কেমন লাগলো সকলে জানিয়ে দিও। টাটা, বাই বাই, টাটা 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 টাটা।